একজন প্রতিটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেল কিভাবে সম্ভব? কারণ কাজ নয়, আল্লাহর কাছে নিয়ত গণনা করা হয়। বেশি টাকা দান করলে কি বেশি সওয়াব পাওয়া যায়? লোক দেখানো দান। আল্লাহ বলেন গোপনে করো, তোমার পুরস্কার বাড়িয়ে দেওয়া হবে। আমাদের আমলগুলোর কল্যাণ এবং পুরস্কার বাড়িয়ে তোলার সবচেয়ে কার্যকর একটা উপায় রয়েছে, তবে সেটা অনেকটাই অবহেলিত। অথচ উপায়টা খুবই সহজ। সেই উপায়টা হলো ভালো কাজ করার সময় নিয়তের শুদ্ধতা, আরবিতে যেটাকে বলে ইখলাস। অনেক সময় শুধু আন্তরিকতার কারণেই একটি ছোট্ট আমলও বিশাল বড় হয়ে যায়। আবার অনেক সময় একটি বড় আমলও আন্তরিকতার অভাবের কারণে তুচ্ছ হয়ে যায়। একটি হাদিসে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাদেরকে বলেছে, একই সালাত আদায় করা লোকেরা বিভিন্ন পরিমাণে পুরস্কৃত হতে পারে। কেউ হয়তো সম্পূর্ণ পুরস্কার পাবে, আবার কেউ কেউ একটি ক্ষুদ্র অংশ পাবে মাত্র। আপনার করা সামর্থ্য আছে এমন কোনো ভালো কাজকে কখনোই তুচ্ছ মনে করবেন না, কারণ কাজটাকে আসলে গণনা করা হয় না, বরং কাজের পিছনের উদ্দেশ্য এবং আন্তরিকতার অবস্থানটাকেই গণনা করা হয়। ছোটবেলায় আমরা সবাই দাদি নানির কাছে একটা সত্য গল্প শুনে বড় হয়েছি। একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছে একজন শরীর বিক্রেতা পতিতা। আল্লাহ সৃষ্টির প্রতি এইটুকু করুণার কারণেই আল্লাহ ওই পতিতার সারা জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন। এত বড় পুরস্কার আসলে কাজের জন্য নয়, খাঁটি মনে শুধু আল্লাহর উদ্দেশ্যে একটি ভালো কাজ করার কারণেই, আন্তরিকতা নিয়ে ভালো কাজ করার জন্য, এখলাসপূর্ণ এই একটি কাজের জন্যই তাকে ক্ষমা করা হয়েছিল এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। সোশ্যাল মিডিয়া যুগে আমরা অনেকেই লোক দেখানো দানশীলতাকে প্রচার করি, অথচ আল্লাহ আমাদের বলেছেন, কাউকে ডান হাতে দান করলে বাম হাত যাতে জানতে না পারে। তাই যে কোনো ভালো কাজ করার সময় আল্লাহ সম্পর্কে সচেতন থাকুন এবং অন্য কারো প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করুন। কাজটি গোপনে করতে পারলে সবচেয়ে ভালো হয়। আপনার ভালো কাজের কথা অন্যদের বলতে যাবেন না। কাজটি করার সময় আপনার দুর্বলতার কথাও মনে রাখুন এবং আপনার প্রতিটি কাজের ব্যাকুলতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার আকাঙ্ক্ষা করুন। যখন একবার কোনো ভালো কাজ করে ফেলবেন, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ কাজটি কবুল করে নেন এবং আপনাকে ক্ষমা করে দেন। এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কল্যাণকর এবং আপনার অতীতে পাপগুলো আমলে বৃদ্ধি করে নেওয়ার বাস্তব পদক্ষেপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ একমাত্র সেই সমস্ত কাজই গ্রহণ করে থাকেন যা শুধু তার জন্যই করা হয় এবং তার পুরস্কারের আশায় করা হয়। সমাজের মানুষ আমাদের ভালো কাজ দেখে হাততালি দেবে, কিন্তু আপনার মনের নিয়ত কতটা সৎ সেটা শুধুমাত্র আল্লাহই দেখেন। তার উপর ভিত্তি করেই আপনার আমলনামা বৃদ্ধি করা হয়। আল্লাহ আমাদের মুনাফিকিন চিন্তাভাবনা থেকে হেফাজত করুক, আর তিনি যেন আমাদের সকল কাজকর্মে আন্তরিকতা দান করেন।